উপরওয়ালা এখন আমি, কিছু হলেই আমাকে জানাবেন। এই নিউজটা প্রত্যেকটা মিডিয়াই করতেছে, মানে নিউজে কি বোঝানো হইতেছে আসলে ভিডিওটা আগে দেখেন, তারপরে আমি কিছু কথা বলতেছি, ভিডিওটা দেখেন। তো উপরওয়ালা কুষ্টিয়ায় কেউ নেই, উপরওয়ালা এখন আমি। মেডিকেল এবং সদর নিয়ে কিছু অভিযোগ আমার কাছে আছে লিখিত, এগুলো আমি জানিয়েছি, সদরে জানিয়েছি এবং সময় দিয়েছি, এগুলো পাল্টাতে হবে। ওনারাও প্রথমে অন্তত ভুল স্বীকার করে এবং কি মাপ চেয়েছে যে এটা আসলে আমাদের কন্ট্রোলের বাইরে ছিল এবং উপরওয়ালার দোষ দেয়। উপরওয়ালা কুষ্টিয়ায় কেউ নেই, উপরওয়ালা এখন আমি। সুতরাং যা হবে কিছু হলে আমারে জানাবেন। দালালদের এবং ওই যে বিভিন্ন স্পিরিট মানির কথা বলা হয় এবং কালো কিছু হাত আছে, এই হাতগুলোর কথাও গোপনে কেউ কেউ জানিয়েছে। আমি সরাসরি জানিয়েছি যে 2 নম্বরই কেউ যদি করতে চায় সরাসরি বলবেন যে মাওলানার কাছে টাকা দেওয়া আছে বা এই বিষয় বলা আছে, আপনারা ওনার কাছে যান। মানে এত ক্ষমতা নিয়ে কে চলে কুষ্টিয়ায়, আমি দেখবো বাকিটা। নির্বাচন চলাকালীন সময়ে, সেই সময় তো আমরাও আপনাদের মতো। এখন যেহেতু পরিবর্তন এসেছে, এখন আমি খোঁজ নেবো, আমি এখন নিজেও যাবো, দেখি বাকিটা। আশা করছি থাকবে না ওই জায়গার যে বদনামটা অন্তত যেন আর না থাকে আগামীতে। আমি দেখি ওনাদের কাছে যাই, এখন তো সময় আসতেছে। আমি সংসদ অধিবেশন বসার আগে এই কাজগুলো 4-5টা জায়গায় যাব, তার ভেতরে সিভিল সার্জন নিয়ে আমার মাথায় আছে। আমি যে মানে কমপ্লিট করা। মুফতি আমির হামজা বুঝাইছে চাঁদাবাজ, ধাঁধাবাজ, সন্ত্রাস, যত রকমের উপরে সন্ত্রাস আছে, চাঁদাবাজ আছে, ধান্দাবাজ আছে, কোনো কিছুর খাওয়া নাই এখন কুষ্টিয়া সবার উপরে আমি। তো এই নিউজটা প্রত্যেকটা হলুদ মিডিয়া, হলুদ সাংবাদিক যেভাবে করতেছে, আরও অনেক মিডিয়া করছে, মানে বুঝাইতেছে যে মুফতি আমির হামজা নিজেকে উপরওয়ালা দাবি করছে, মানে আল্লাহ দাবি করছে এক কথাই। তা আমি বলি কি, সাংবাদিক ভাইয়েরা, মিডিয়াওয়ালা ভাইয়েরা, দেশের 50% মানুষ এখন আপনাদেরকে ঘৃণা করে, ঘৃণিত চোখে দেখে। মানে মিডিয়ার নিউজগুলো এখন শুনলে মানুষ হাসে, হায় রে মিডিয়া। একজনের চাঁদা নেওয়ার কথা কয়, এটা আপনারা ব্যাকরণ দেন, ব্যাখ্যা দেন, উদাহরণ দেন, মানে নিজেরা মুফতি মাওলানা সাইজা একজন চাঁদাবাজরে বাঁচানোর চেষ্টা করেন। আর একজন মাওলানা, একজন মুফতি সাহেব, একজন হুজুর মানুষ যখন একটা কথা বলে, এটা আপনারা ব্যাগে ধরান, উল্টা পাল্টা জনগণকে বোঝানোর চিন্তা করেন। আসলে ভাই দুনিয়াতে কিন্তু চিরস্থায়ী না, এই ক্ষণিকের দুনিয়ায় মৃত্যু কিন্তু অবধারিত। অতএব সত্যটা প্রকাশ করবেন মানুষের মধ্যে। এ সমস্ত মিথ্যা নিউজ মানুষ উল্টাপাল্টা বুঝবে, এরকম নিউজ না করাই ভালো। তো বলি কি ভাই, অধিকাংশ 90% সাংবাদিকরাই মুসলমান, তারপরেও দেখি আমি আলেম ওলামাদের বিরুদ্ধে নিউজ করে। আসলে ভাই কিছু বলার নাই, আল্লাহ তাআলা যদি আপনাদেরকে হেদায়েত না দেয়, উনি বুঝাইতে চাই একটা, আপনারা ভিডিও কাট করে নেন, ফটো কাট করে মানুষকে বুঝান উল্টাপাল্টা। আপনাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুক এই রমজানের উসিলা করিয়া।